আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিন। মানুষ আজ ভীত, সন্ত্রস্ত, অসহায়, অবরুদ্ধ। রবীন্দ্রনাথ প্রাকৃতিক দুর্যোগে পীড়িত মানুষদের সাহায্য করতে বারবার বিশ্ব প্রকৃতির ভয়ঙ্কর ও সুন্দরের দুই রূপকে একাকার করেছেন তাঁর সৃষ্টিতে। কল্যাণ কামনা করেছেন সমাজের। আবার কখনো কোনো উদ্ভূত পরিস্থিতিতে সমাজ, সভ্যতা, মানব জীবন যখন ক্ষতিগ্রস্ত, আতঙ্কিত, তখন বিমুখ ও বিরত থেকেছেন আনন্দ থেকে। আজ সমগ্র বিশ্ব ও মানব সমাজ পরস্পরের থেকে বিচ্ছিন্ন। তখন কোনো উৎসবের পরিকল্পনা না করে সুন্দর রবীন্দ্রনৃত্যের মূল ভিত্তি, ধরন, ধারণা কেমন হবে সেই প্রশ্নের উত্তর সন্ধান করেছে। রবীন্দ্রনাথের শিল্পচিন্তা ও দর্শনে নৃত্যকলা তথা রবীন্দ্রনৃত্য হবে আমাদের আগামীর পথ চলায় ছন্দময় জীবনের আশা ও আশ্রয়। রবীন্দ্রনৃত্য শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নৃত্য নয়, মঞ্চসজ্জা, সাজসজ্জা, অলঙ্কার, অভিরুচি সবকিছুর সংযোগে গড়ে ওঠা এক পরিমিত মিশ্র শিল্প। রবীন্দ্রনাথ এই নৃত্যের প্রবর্তক। রবীন্দ্র রচনার নির্ভরতায় এই নৃত্যের নির্মাণ। রবীন্দ্রনাথ বলেছেন, নৃত্যকলা ভোগের উপকরণ মাত্র নয়, নৃত্য কখনো মন ভোলাবার নয়, মন জাগাবার। নৃত্যকলার প্রথম ভূমিকা দেহ চাঞ্চল্যের সুসময়, তাতে কেবল ছন্দের আনন্দ। দেহের ভারটাকে, দেহের গতি নানা ভঙ্গিতে বিচিত্র সৃষ্টির অভিপ্রায় দেয় চলমান শিল্পরূপ, তাকে বলি নৃত্য। নৃত্যে কোনো একটি ভঙ্গি স্থির হয়ে থাকে না, কেবলই তা নানা হয়ে উঠছে। নাচের সমস্ত অনিত্য ভঙ্গি তালে মানে বাঁধা একটি নিরবচ্ছিন্ন সত্যকে প্রকাশ করছে। আমরা নাচের ভঙ্গিকে মুখ্য করে দেখছি নে, আমরা দেখছি তার সত্যটিকে। Today, on the 25th of the Bengali month of Boishakh, the birth anniversary of Rabindranath Tagore, we find ourselves in a strange state of confinement, constraint and fear. This is the time for us to remember the poet's assurance that the terrible and the beautiful coexist in nature. We have seen him organize festivities to raise funds for the distressed, as well as to completely withhold all celebrations at times of overwhelming disasters. At this critical moment, when all communications are torn asunder, Sundar proposes to explore the fundamentals of Rabindranritya with the conviction that the aesthetics and the philosophy underlying it will steer us back to the rhythm of a joyful existence in future. Rabindranritya is a composite art form, not a mere dance recital accompanied by Tagore songs. It creates a total structure comprising the performing area, the choreography, the makeup and the dress. For Tagore, dance was never a mere entertainment or amusement, but a stimulus to stir us out of lassitude. It starts with the beauty of the rhythmic movements of the body to create a dynamic form through a continuous flow of gestures. Discrete gestures add up to a unified expression of an ultimate truth. প্রতিমা দেবী বলেছেন,
সমগ্র জগতের মধ্যে যে হিন্দোল রয়েছে, দেহের মধ্যবর্তীতায় তারই বিচিত্র ভঙ্গিমা প্রকাশ পায় নৃত্যে। মানুষের কল্পনা প্রকৃতির নিরন্তর গতিশক্তি ও গতিছন্দকে অনুসরণ করে প্রাণের বিচিত্র তরঙ্গলীলাকে নৃত্যে প্রকাশ করে। বিশ্বজগতের মর্মে যে অনাদি চাঞ্চল্য, অস্তিত্বের যে অসীম আবেগ, পাখির দেহের ছন্দ আর বনরঙ্গভূমির দোলা, মানুষের মনে তার প্রেরণাই অঙ্গে অঙ্গে সঞ্চারিত হয়েছে। ছন্দের স্বাভাবিক আনন্দে যুক্ত হয়েছে সুখ, দুঃখ, বিরাগ, অনুরাগ ও নানাবিধ হৃদয় ও মনের ভাব। আর সেই আন্দোলিত ভাবের প্রকাশে নৃত্য বাহন হয়ে উঠেছে। তাই নৃত্যে এত বিচিত্র ভঙ্গি। নৃত্যকলার স্থান সব দেশের মতোই ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিতেও ছিল সগৌরবে। তারপর শিক্ষিত সমাজে নৃত্য হয়েছিল ব্রাত্য, অগ্রাহ্য বহুকাল ধরে। Pratima Devi defines dance as the expression of the eternal power and rhythm of the universe. Its restlessness, its intense emotion of being, the flow of birds' movements and the thrill of the forests. The dance form captures in its rhythm our diverse throbbing emotions. As everywhere, dance as an art form once enjoyed a pride of place in Indian culture. Then followed a long period of its neglect and decline in the educated section of the Indian society. শান্তিদেব ঘোষের কথায় গুরুদেব নাচের নবযুগের সূচনা করেছেন ভারতের অভিজাত সমাজে, তৈরি করেছেন জনসাধারণের মন। নৃত্যকলা সম্বন্ধে রবীন্দ্রনাথ শিক্ষাভিমানী দেশীয় সমাজমনকে অনুকূল পথে চালিত করলেন। শান্তিনিকেতন সেই নৃত্যকলার উৎসস্থল। শান্তিনিকেতনের নৃত্যধারায় প্রথম প্রতিষ্ঠা করল যে সুপরিচালিত নৃত্যকলা মানব মনের মহৎ আনন্দের উপাদান। রবীন্দ্রনাথ রচনা করেছেন নৃত্যোপযোগী কবিতা, গান, নাটক, নৃত্যনাট্য। কবির জীবদ্দশাতেই সে নৃত্যধারা বাংলাদেশ তথা ভারতবর্ষে বিস্তৃতি পেয়েছিল। শান্তিদেব এও বলেছেন, গুরুদেব প্রবর্তিত নৃত্যাঙ্গিকের বৈশিষ্ট্য হল তা খাঁটি ভারতীয় আদর্শের উপর গঠিত। নানান রীতির নৃত্যশৈলী রবীন্দ্র নৃত্যে মিলিত হয়েছে। Shantidev Ghosh attributes to Tagore the ushering in of a new era in dance culture in the elite society in India and the initiation of the people at large in its appreciation. Shantiniketan became the center of this new culture which could cater to the refined taste of the connoisseur. In addition to the dance dramas he composed, many of Tagore's poems, songs and dramas could be set to dance representation. This style of dance came to be followed beyond the territory of Bengal and spread all over India. Shantidev further draws attention to the authentic Indian ideals enshrined in Rabindranritya, which has drawn upon many styles. অমর্ত্য মুখোপাধ্যায়ের রবীন্দ্রনৃত্য গ্রন্থে উল্লিখিত হয়েছে, দেশি বিদেশি নৃত্যধারার পরিচয় ও নানান দেশের সংস্কৃতির এক ঐক্যবদ্ধ নৃত্যশৈলী এই রবীন্দ্রনৃত্য। রবীন্দ্র রচনা নির্ভর শান্তিনিকেতনের রবীন্দ্রনৃত্য বিশেষ ধারার কম্পোজিশন, যেখানে নানান শৈলী সম্প্রীতি ও সংহতিতে পূর্ণরূপে সংযতভাবে সুন্দরকে প্রকাশ করে। সংহতি ও স্বদেশী ভাবকে প্রকাশ না করলে সে নাচ আদর্শ রবীন্দ্রনৃত্য হবে না। তখন সে হবে রবীন্দ্রসঙ্গীত সহযোগে মণিপুরী, কথাকলি, ভরতনাট্যম, ওডিসি অথবা মডার্ন ডান্স। বাহ্যত রবীন্দ্রনৃত্যের ও বাটিকের উত্তরীয়ের প্রচলন যতখানি হয়েছে, হয়তো শান্তিনিকেতনের ধারার নাচের কম্পোজিশনের দিকটি
গ্রহণের সম্ভাবনা ও অবকাশ আজও রয়ে গেছে। এই নৃত্যে বিনম্রতা, সাহিত্য চর্চা, সঙ্গীত, চিত্র ও রবীন্দ্র দর্শনকে মান্যতা দিয়ে ভারতীয় ভাবনায় ত্যাগ, ক্ষমা, আত্মনিবেদনের আনন্দ আসুক। সকল দ্বন্দ্ব বিরোধ দূরে যাক, বৈচিত্র্যের মধ্যে ঐক্য আসুক। সৌন্দর্য, সততা, সত্যতা, শুভ ও সংযম সার্থক করে তুলুক রবীন্দ্র নৃত্যকে। প্রতি মুহূর্তে রবীন্দ্র নৃত্যে বিশ্ব প্রকৃতি, আত্মপ্রকৃতি ও মানব প্রকৃতির মেলবন্ধন মূর্ত হয়ে ওঠে। যে নৃত্য মুক্ত, স্বাধীন, পরিবর্তনশীল। রবীন্দ্র নৃত্য তাই ক্লাসিক্যাল ডান্স নয়, ক্লাসিক। Damayanti Mukhopadhyay, in his book Rabindranritya, holds that this distinct art form is enriched by diverse modes drawn from native and outside sources and molded into a unified whole, fully exploiting the beauty of different cultures. Rabindranritya will belie its name if it fails to express the feeling of unity and Indianness and degenerate into mere Manipuri, Kathakali, Bharatnatyam, Odissi, or modern dance with the accompaniment of Tagore's songs. Perhaps this inner spirit of Rabindranritya still remains to be exploited, though the outer trappings of the mode, like the tying of batik scarves in a particular manner, etc., have been followed widely. We ought to be mindful that Rabindranritya everywhere expresses the philosophy of Tagore, enshrines the ideals of renunciation, tolerance, and surrender, and in the process inculcates the beauty of Indian music, painting, and literature. Let Rabindranritya be an epitome of beauty, honesty, restraint, and carry the message of unity in diversity. May grace, honesty, veracity, virtue, and moderation flourish Rabindranritya into prosperity, and every moment of this dance form metamorphose into a unison of the human, the self, and the world's natures. A dance that is free and liberated and ever-changing in its form. The reason why Rabindranritya's departure is from the classical into the realm of the classic.